পিরোজপুরের একমাত্র নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি দেখে মনে হবে একটি আবাসিক হোটেল। স্থানীয়দের অভিযোগ, অফিসের কর্মকর্তা কর্মচারী থাকলেও তারা নিয়মিত কেউই অফিসে আসেন না। অফিস কক্ষকে বানানো হয়েছে থাকা খাওয়ার ঘর। যন্ত্রপাতিও বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। 2012 সালে কেন্দ্রটির মূল ভবন নির্মাণ কাজ শেষ হয়, হস্তান্তর হয় 2016 সালে। জনবল নিয়োগ দেওয়া হয় 2018 সালে। নির্মাণের 5 বছর পর নিরাপত্তার জন্য আনসার নিয়োগ দেওয়া হলেও আর কোনো জনবল দেওয়া হয়নি। নামের মতো প্রথম শ্রেণীর অফিস, কিন্তু কাজে মিল নেই কোনো। বন্যার যে কোনো পরিস্থিতি আমাদের রিপোর্ট করার কথা, তো অফিসে লোকই থাকে না। এ জায়গায় তো আবহাওয়া অফিস আছে ঠিকই, কিন্তু আমরা এইভাবে রৌদ্র না বৃষ্টি না বন্যা এভাবে কিছু আবহাওয়া আমরা পাই না। মাঝে মাঝে একজন ম্যাডাম আসে, আবার এসে চলে যায়। তবে সব অভিযোগ অস্বীকার করেন নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা। জানান, জনবল নিয়োগ ও যন্ত্রপাতি পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। সেবা যতটুকু করা আমরা করছি আর কি, কোনো সমস্যা নেই। তবে যন্ত্রপাতিগুলো হয়তো ইমিডিয়েটলি অল্প দিনের ভিতরে পেয়ে যাব, এবং পাইলে তখন পুরোপুরি আমাদের যে সেবা সেটা আপনাদের দিতে পারবো। গণপূর্ত বিভাগ 90 লাখ টাকা ব্যয়ে নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি নির্মাণ করে।